বাইরে থেকে চকচকে এক ভবন, নাম ফলকে সরকারি হাসপাতাল, কিন্তু ভেতরে ঢুকলেই দেখা যায় এক ভিন্ন চিত্র। কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ঘিরে সামনে এসেছে এমন এক অস্বস্তিকর চিত্র, যেখানে চিকিৎসা নিতে আসা রোগীরা যেন নতুন করেই অসুস্থতার ঝুঁকিতে পড়ছেন। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের ভেতরের পরিবেশ চরম অস্বাস্থ্যকর। ওয়ার্ড জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ময়লা আবর্জনা, শৌচাগারে তীব্র দুর্গন্ধ আর প্রয়োজনীয় পরিচ্ছন্নতার ঘাটতি। সব মিলিয়ে সেবাদানের পরিবেশ নিয়ে প্রশ্ন উঠছে প্রতিনিয়তই। রোগী ও স্বজনদের ভাষ্য, শৌচাগারের অধিকাংশই ব্যবহারের অনুপযোগী। কোথাও সিটকিনি নেই, কোথাও লাইট নষ্ট, আবার কোথাও বা ভাঙা দরজা। এমন অবস্থায় বাধ্য হয়েই রোগীদের ব্যবহার করতে হচ্ছে এই অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর শৌচাগার, যা নতুন করে স্বাস্থ্য ঝুঁকির তৈরি করছে। আমি এখানে এসে বাথরুমে গেছি, মনে হচ্ছে আমার ওইখানে যাই মাথা ঘুরে পড়ে যাবো না। আমি যেমন বিশ্রী গন্ধ ভাইয়া, নোংরা, এগুলো কি এখানে কোনো আয়া কিংবা এদের কোনো দায়িত্ব এটা রাখে না? ফ্লোর নোংরা, তারপরে বাথরুমে পানি নাই, তারা গোসল করতে পারতেছে না, হাত মুখ ভালো করে ধুইতে পারতেছে না। এমনি তো অসুস্থ মানুষ আসলে যে যায় এসে সুস্থ হবে, সেটা তো আরো অসুস্থ বেশি হয়ে যাচ্ছে। এলাকার পরিবেশ ভালো না, নোংরা, সব জায়গায় পানি টানি নাই, তারপরে বাথরুমটা ময়লা, সব জায়গায় এই পরিবেশ কুমার। শুধু পরিষ্কার পরিচ্ছন্নতাই নয়, শয্যা সংকটও এখন এক বড় সমস্যার নাম। 50 শয্যার এই হাসপাতালে প্রতিদিনই 120 থেকে 130 জন রোগী ভর্তি থাকছেন। ফলে অনেক রোগীকে রাখা হচ্ছে বারান্দা বা মেঝেতে, গাদাগাদি অবস্থায় চলছে চিকিৎসা। স্থানীয় সূত্র বলছে, গত সপ্তাহে টানা 4 দিন পানি সরবরাহ বন্ধ থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। রোগী, স্বজন, চিকিৎসক ও কর্মচারী সবাই চরম ভোগান্তিতে পড়েন। হাসপাতালের যে অবস্থা, এটার যে পরিবেশ, ইন্টারনাল পরিবেশ, আউটডোর পরিবেশ, এটা কোনো হসপিটালের ভিতরেই পড়ে না। আমি তার নিজে পরিমাণ আমার ওয়াইফকে নিয়ে আসছি, আমি ঠিক মতো নার্সই পাই না। আমি নিজে 8 নম্বর রুমে গেছি, অফিসারের স্যারের ওখানে ডাক্তারের কাছে, আবার ইমার্জেন্সিতে আসছি, ওখানে যে নার্সকে ডেকে নিয়ে আসে আমার ওয়াইফকে প্রেসক্রিপশন দেখে ইনজেকশন দিয়েছি। আমি তার নিজে পরিমাণ। আর পরিবেশের কথা যেটা বলতেছেন না, এটা কোনো পরিবেশের ভিতরে না। আমি সকাল থেকে আসে অলরেডি 3 জনকে বলছি যে আমার রুমটা ক্লিন করেন। সে রুমের করে ক্লিন করার কোনো কেউ গ্রাহ্যই করতেছে না। এখানে পরিবেশ খুবই খারাপ, পানি পাচ্ছি না, ভোগান্তির শিকার হচ্ছি। এখানে জায়গাটাও খুব একটা ভালো না। আমরা যে রোগী, আমরা এসে এখানে মনে হচ্ছে যে আরো অসুস্থ হয়ে যাচ্ছে, সুস্থ হওয়ার বদলে অসুস্থ হয়ে যাচ্ছি। জনবল সংকটও হাসপাতালের আরেক বড় সংকট হিসেবে সামনে এসেছে। 278টি পদের মধ্যে 118টি শূন্য, 33 জন চিকিৎসকের মধ্যে 16টি পদ ফাঁকা, 44 জন সেবিকা পদের মধ্যে বেশিরভাগই শূন্য, আর আউটসোর্সিং এর 19টি পদের সবগুলোই খালি। ফলে সীমিত জনবল দিয়েই চলছে পুরো সেবা কার্যক্রম। 2021 সালে চিকিৎসক পদে অনুমোদিত হলেও দীর্ঘদিন ধরে সংকট থেকেই গেছে। সাম্প্রতিক সময়ে কিছু চিকিৎসক যোগ দিলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে হাসপাতালের সূত্র বলছে, শয্যা সীমিত হলেও রোগীর চাপ দ্বিগুণ হওয়ায় পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে পড়েছে। তীব্র গরমে জ্বর, ডায়রিয়া, শ্বাসকষ্ট ও হিট স্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায় চাপ আরও বেড়েছে। এসব সমস্যার মূল কারণ খুঁজতে গেলে উঠে আসে অবকাঠামো, জনবল এবং ব্যবস্থাপনার সমন্বয়হীনতা। হাসপাতালের ভেতরের বাস্তবতা যেন বাহিরের চেহারার সঙ্গে পুরোপুরি বিপরীত। এ বিষয়ে কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার শেখ মোহাম্মদ কামাল হোসেন বলেন, কোনো অভিযোগ থাকলে লিখিতভাবে জানালে আমরা ব্যবস্থা গ্রহণ করব। অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং জনবল সংকটের কারণে কিছু সেবা ব্যাহত হচ্ছে। ওখানকার ইউটিউবের কাছে আপনারা লিখিত দেন, লিখিত দিচ্ছেন, এগুলো আছে একটা কাগজে সুন্দরকে লিখে দেন ওর কাছে, দিলে আমার কাছে পাঠাই দিলে আমি এই চিঠি পাঠাই দেবো যে এটা দ্রুত রিপেয়ার করে দেওয়া। ঠিক আছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, একটি হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশের চিকিৎসা চললে তার রোগীদেরকে সুস্থ করার বদলে নতুন রোগের ঝুঁকিতে ফেলতে পারে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।